সবাইকে গুড মর্নিং। আমাদের অনুষ্ঠান বাড়ি অথচ আমরাই বাড়িতে পড়ে রয়েছি। আশির এক্সাম দিয়ে সবে মাত্র এলো আর আমি আগে রেডি হয়েছিলাম, আশিকে রেডি করালাম। এখন আমরা যাব হচ্ছে, আমি মাকে বলেছিলাম যে একটু ট্যাং গুলিয়ে দিতে, দিল না। আর এখন ট্যাং খেলে বলো ওই বাড়ি গিয়ে খাবার খেতে পারবে। এখন হচ্ছে যাবো, আশিকে স্নান করিয়ে রেডি ফেডি করে নিলাম আর ওই বাড়ি গিয়ে আমরা এখন মেকআপ করবো, কারণ মেকআপ আর্টিস্ট চলে এসেছে। আমরা এখনো গিয়ে পৌঁছাইনি, ওইখানে সবাই অলরেডি শুরু করে দিয়েছে। চলো যাই তাড়াতাড়ি। 10টার সময় বসেছি। 10টা? কত বাজে? 11টা বেজে গেছে। মোটামুটি ঘন্টাখানেক লাগবে একজনের, তাই তো? হ্যাঁ, 1 ঘন্টা 15 মিনিট ধরে রাখো। দেখি কি ভিডিও শুরু? হ্যাঁ, এরা ভাবেন কি ভিডিও শুরু? বাস ছাড়ার কথা ছিল 2টার সময়, এই বাস এখন 3:30 বাজে ছাড়া হচ্ছে। সবাই এখন আস্তে আস্তে করে বাসে উঠে সবাই মাত্র আমরা যাত্রা শুরু করব। ভালো করে পড়ে দিকে আছে সুদীপ। এত টাকা ঠিক ছিল পিছনে কেন? পিছনে কেন? ভালো লাগবে। এখানে মজা করতে লিপস্টিক উঠে যাবার ভয়ে আউ আউ করে মানে খাওয়া হচ্ছে। আরে আসি কোথায় আসি? এই যে এ ভাই এদিক টাকা একটু দেখা যাচ্ছে না তো তোকে। আমাকে এমনিও দেখা যায় না। কেন? রংটাই কালো। এইদিকে দেখো আমার মা কি ফর্সা। কোথায়? আমি তো এটাই বলি না যে আমি কি করে কালো হলো। আচ্ছা ছোটবেলায় এত কালো ছিলি না, কোল্ড ড্রিঙ্কস খাও খাও, বেশি করে খাও, বেশি করে খাও, বেশি করে খাও। আমার বাবা মাকে সারা জীবন বসে বসে খাওয়াবে। মালক কি টাকাচ্ছে না তো? মালক এখানে বসে আছে। এই কার্তিক গণেশ কোথায়? এই যে কার্তিক গণেশ। আমি কি তুই হচ্ছে গণেশ। কার্তিক বলে আমি কার্তিক। মামনি হেভি লাগছে দেখ ক্যামেরায়। মামনি ভালো লাগছে আজকে দেখ। হ্যাঁ মেকআপ করে কি করেছে? খেতে গিয়ে ড্রেস নিয়ে যাচ্ছে ভজন করে মামুনি দেখতে সুন্দর। হ্যাঁ সম্পূর্ণ থেকে না আমি তো খেতেই পাচ্ছি না। খেতে পাচ্ছিস না কেন? আমি হাতের মধ্যে ধরে আছি, খেতে পাচ্ছি না, মুখের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা না আরে খাওয়া হ্যাঁ আমি কতটা খেয়ে ফেলেছি দেখো মামা। আমি কত ওই রাখো, ওই ভিডিওগুলো হবে। আয় আয়
অবশেষে আমরা হেলথে দুর্গে এসে পৌঁছেছি। অনেক আগে পৌঁছেছি। হ্যাঁ খুব ভালো আমিও 8টায় ভেবেছিলাম। ওই গরু বেশি গরু জামাই জামাই চলেছে জামাই। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে, যখন আমরা এই হোটেলটি বুকিং করতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের জন্যই, তখন কিন্তু তোমাদের সাথে এই জায়গাটি আমি শেয়ার করেছিলাম। তবে তখন যেহেতু এটি একদমই ফাঁকা ফাঁকা ছিল, সেই কারণে কিন্তু একদমই বোঝা যায়নি যে কেমন লাগবে বা কতটা সুন্দর লাগবে এটি ডেকোরেশনের পরে। তবে ডেকোরেশনের পরে ফুল ভিউ কিন্তু দারুণ সুন্দর লাগছিল। আমাদের তো গিয়েই এত পছন্দ হয়েছে, যদিও এগুলো শুধু হোটেলটাই ওরা ভাড়া দিয়েছে, আর বাকি সব কিছুই নিজেদের তরফ থেকে ডেকোরেশন বলো বক্স বলো সব কিন্তু আলাদা করে করতে হয়েছে। যাই হোক, আমরা ওখানে পৌঁছে গেছি প্রায় 8টার আগেই। আমাদের বাড়ি থেকে বর্ধমান মানে যেই হোটেলে এই এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছে সেটি প্রায় 2 ঘন্টার রাস্তা। আর মনীষাদের বাড়ি মানে আমার হবু জায়ের বাড়ি থেকেও কিন্তু প্রায় 2 ঘন্টারই পথ হচ্ছে এই হোটেলটি। মানে ওরাও প্রায় 2 ঘন্টা এসেছে, আমরাও প্রায় 2 ঘন্টা গেছি। সেই রকম করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব কিছুকে। আমার 2 ননদ, দেওর আর হচ্ছে বড় মা মানে আমার জেঠি শাশুড়ি, ওরা সবাই সকালেই চলে গিয়েছিল ট্রেনে করে, কারণ বাসে যেতে একটু প্রবলেম হয়, তো সেই জন্য ওরা 4 জন সকালেই চলে গেছে। তো সেই জন্য ওরা একটা রুম নিয়েছিল ওখানে। আমরা ওখানে গিয়ে তারপর সব কিছু দেখে ডেকোরেশন দেখে এত ভালো লাগছিল, তারপর ওইগুলো সব দেখাশোনা করে এখন যাচ্ছিলাম হচ্ছে রুমে। আর রুমে যেতে যেতে আমি ভিডিওটা যে এইরকমভাবে করেছি আমি কিন্তু একদমই খেয়াল করিনি। ও বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু আমি একদমই জিজ্ঞাসা করার সময় পাইনি তোমাদের। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এইরকম লুকে আমাকে দেখতে তোমাদের কেমন লাগছে। নর্মাল বেশি ভালো লাগে নাকি এরকম মেকআপ শেকআপে সেজে তোমাদের বেশি ভালো লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হাঁটতে হাঁটতে আমি এখন যাচ্ছিলাম হচ্ছে আমি, বৌদি, মাসি শাশুড়ি যদিও আগেই চলে গেছে রুমে, তবে রুম খুঁজতে খুঁজতে যেতে যেতে আমাদের প্রায় 5-7 মিনিট লেগে গেছে, কারণ এত রুম কোথায় খুঁজে পাবো খুঁজতে খুঁজতে অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি হচ্ছে রুমের সামনে। আর সেখানে রুমের সামনে এসে নক করে যাচ্ছে, যদিও আরশিকে এই ড্রেসটা পরানো হবে না, আমি আরশির ড্রেস নিয়ে এসেছি ব্যাগে করে, কারণ ওর যে লাইট কালারের ড্রেসটা কেনা হয়েছে সেটা যদি গাড়িতে পরিয়ে নিয়ে আসতাম তাহলে প্রায় নষ্ট করে ফেলতো, এটা সেটা খেতো, নামতো, উঠতো, বসতো, প্রায় লাট হয়ে যেত। সেই কারণে ওই ড্রেসটা আর ওকে পরানো হয়নি, ব্যাগে করে নিয়ে এসেছি। আমারও ব্যাগে করে নিয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু মেকআপ আর্টিস্ট বলল ড্রেস না পরলে ভালো মেকআপ করা যাবে না।
অ্যাট লাস্ট তোমরা দেখে নাও কোন রিংটি আমার হবু জায়ের জন্য নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি ছেলেদের যে রিংটা সেটা ওদের বাড়ি থেকে আনা হয়েছিল, আর হবু জায়ের জন্য যেটা সেটা আমরা কিনে নিয়ে গিয়েছিলাম। তো অ্যাট লাস্ট দুজনের জন্য দুটি রিং। খুবই সুন্দর লাগছিল দেখতে, প্যালেটের মধ্যে ভীষণ সুন্দর লাগছিল। মানে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সব কিছু আয়োজন, সবাই এত সুন্দর করে সাজুগুজু করে এসেছে, সবাইকে দেখেই যেন মনটা ভরে যাচ্ছিল। যাই হোক, আমি আংটিটা দেখাচ্ছিলাম, আর কি যেন বলছিলাম ভুলে গেছি এখন, যদিও আমার মনে নেই কি বলছিলাম। তো আমি এটা নিয়ে একটু ভিডিও করছিলাম, যেটা আমি রিলসে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করেছিলাম, তবে সেগুলো এখন একটা ভিডিও পোস্ট করা হয়নি। আর সকাল থেকে হাজব্যান্ড এতবার ফোন করেছে দূরের থেকে, ও কাঁদছিল ভিডিও কলে যে সবাই গাড়িতে আমাকে খুব মনটা মানে কাঁদছে সবাইকে দেখে, সবাই আছে অথচ ও নেই। কি বলবো আর, কেমন লাগছে বললে না তো? আবার বলো কেমন লাগছে বললে না তো? কেমন লাগছে বললে না তো? বুঝতে পারছি না নাকি? ও এখন হবে আংটি বদল। মানে যার জন্য এত আয়োজন, এত দিনের সবাই অপেক্ষা করে রয়েছি, সবাই এত আয়োজন করেছে, মানে একমাত্র এই সিচুয়েশনটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। আর আমরা যেরকমভাবে অনুষ্ঠানটাকে দেখতে চেয়েছিলাম কেমনভাবে অনুষ্ঠানটা হয়েছে, এটা কিন্তু সবার কাছে আমাদের কাছেও ভীষণ সুন্দর, সব কিছু মিলিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি, শুধু আরশির বাবাই এখানে মিসিং আছে। যদি আরশির বাবা এখানে থাকতো তাহলে ফুল ফ্যামিলি আমরা একদম এখানে সবাই মিলে একসাথে থাকতাম আর কি, একসাথে এক ফ্রেমে থাকা হতো। আর এখানে হচ্ছে আমার জেঠি শাশুড়ি আর জ্যাঠা শ্বশুর। বর্মা এখানে এসে দাঁড়াচ্ছিল, আর জেঠু ডাকছিল হচ্ছে বর্মাকে জ্যাঠা শ্বশুরের পাশে দাঁড় করানোর জন্য। যাই হোক, এখানে এখন সবাই মিলে ভিডিও, ফটো সব কিছু তোলা হচ্ছে। একটু পরে আমাদের ডান্সের প্রোগ্রাম তোমরা দেখতে পাবে। আমরা কেমন ডান্স করেছি, এত রিহার্সাল করেছি, মানে রিহার্সাল করেছি বলতে ও যখন করিয়ে গেছে আরশির এক্সামের জন্য, আমি তেমনভাবে করতে পারিনি, আর ওরাও তেমনভাবে সময় পায়নি যে ওটাকে রিহার্সাল করার জন্য ডান্সগুলোকে। তো যেমন পেরেছি তেমনই করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমরা দেখো কেউই তো প্রফেশনাল ডান্সার নই, তবে আমরা জাস্ট আনন্দ করার জন্য, যাতে আমরা নিজেরাও একটু আনন্দ পাই, সবাইকে একটু আনন্দ দিতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের সবটুকু অ্যারেঞ্জমেন্ট করা। দেওর, ননদ, আত্মীয় স্বজন সবাই মিলে প্রচুর আনন্দ করেছে। আমার দুই মামি শাশুড়ি, ননদ, এখানে সবাই মিলে ফটো তুলছি, একটু পরপর একে টানছি ওকে টানছি, ভিডিও করছি, রিলস করছি, বাইরে নিয়ে যাচ্ছি। রিলস যদিও করেছি এখনও ছাড়া হয়নি, তবে ছাড়লে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। তবে মামিকে ধরে যেন কি বলছিলাম, আমার মামি শাশুড়ি কিন্তু ভীষণ ইয়াং, দেখলে মনে হয় না মামি শাশুড়ি, বলো? মামি শাশুড়িরাও ভীষণ ভালোবাসে আমাদেরকে। মায়ের ব্যাপারে তোমাদের সাথে কিন্তু অনেক দিন কিছু শেয়ার করা হয় না, তবে মা কিন্তু আগের থেকে অনেকটা
অনেকটাই বেটার আছে, মানে একদম ভালোর দিকেই এগোচ্ছে বলতে পারো। আর সেটা একটু একটু প্রবলেম মাঝে মাঝে হচ্ছিল, যেটা হচ্ছে হেয়ার ফলের প্রবলেম হচ্ছিল, তবে সেটা কিন্তু এখনও হচ্ছে হেয়ার ফলটা। মা যাবে না যাবে না, দাদা যাবে না, কেউ যাবে না। তো বাড়ির থেকে সকাল থেকে আমার মনটা ভীষণই খারাপ ছিল, কেউ যাবে না করছিল আগের দিন অবধি। তবে পরের দিন সকালবেলা ফোন করে যেই আমি একটু রাগ করেছি, তারপরে সবাই মিলে আবার এসেছে। পাশে হচ্ছে আমার কাকা, আর এপাশে দাদা বৌদি আর মা দাঁড়িয়ে আছে, দাদাও এখানে আছে। তো সেই কারণে আমাদের ফুল ফ্যামিলিটাই এখানে আছে বলতে পারো। একমাত্র সব অনুষ্ঠানের মধ্যে এখানে, মানে এই অনুষ্ঠানের মধ্যে সবাই আছে, শুধুমাত্র আশির বাবা ছাড়া, মানে আমার হাজব্যান্ড ছাড়া। ওরও ভীষণ পরিমাণে মন খারাপ লাগছিল। আমাদের বাড়ির সবাই, আমাদের শ্বশুর বাড়ির সবাই, আমাদের বাড়ির সবাই, ইভেন মনীষাদের বাড়ির সবাইও বলছিল যে আমার হাজব্যান্ডের কথা, ও থাকলে অন্য রকমই একটা আনন্দ, কথায় কথায় হাসায়, কথায় কথায় সবাইকে, মানে একটা অন্য রকমের ওর কথাবার্তা শুনলেই তোমরা হয়তো বা জানো যে সবার সাথে একটা অন্য রকমের রিলেশন ওর। মানে এখানে যদি থাকতো নিশ্চয়ই একটা হা হা করে হাসি, একটা অন্য রকমের কথা বলে দিত, যেখানে সবাই হাসতো। আর আগের পিকচারগুলো মনে হচ্ছিল, মানে আগের ভিডিওটাতে মনে হচ্ছিল আমরা সবাই শাড়ির অ্যাড দিচ্ছি। আমার বিয়েতেও সেম এইরকমই একটা সিচুয়েশন ছিল, যেখানে আমার দেওর এমন একটা পাঞ্জাবি ধরনের পরেছিল, আর আমি একটা শাড়ি, মানে যেরকম রিসেপশনের শাড়ি হয় সেই রকম শাড়ি পরেছিলাম। তো সবাই আমাকে বলছে যে ওটা শাড়ি পাঞ্জাবির অ্যাড হয়ে গেছে। এই গণেশ দাদা কি করছো লোকের সামনে? বেস্ট অফ লাক আশি।
আমাদের গিয়েই ফটো তোলার ভিডিও করার এত এত ধুম পড়েছিল যে আমরা আর খাওয়া দাওয়া করতেই ভুলে গেছি। মানে স্টার্টার থেকে শুরু করে কিছুই আমাদের খাওয়া হয়নি। গিয়ে একদম সবার লাস্টে আমাদের মেইন কোর্স শুরু হয়েছে। সবে মাত্র আমরা খেতে বসেছি। এখন দেওর যদিও সবার পরেই বসেছে, মানে আমাদেরও পরে বসেছে। আমার তো খিদেতে প্রায় পেটটা জানি কেমন কেমন করছিল। তারপর সবাইকে ডেকে নিয়ে আমি খেতে বসেছি যে আমি আর পারছি না, পেটটা জানি কেমন কেমন করছে। প্রায় অনেকক্ষণ, দুপুরবেলাও অনেক আগে খাওয়া হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টার দিকে। তারপর খাওয়া দাওয়া করে মেকআপে বসেছি। আর এত তাড়াহুড়ো লেগেছে মেকআপ করতে করতে, কারণ প্রায় অনেকজনই মেকআপ করেছি সেই জন্য। তাহলে চলো আজকে
ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগ আসা অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে এখানেই টাটা।